আনারা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আমি প্রথমে একটা কথা বলি, আমি শুধু জুলাই গণঅভ্যুত্থানকারী না, আমি খুবই সচেতন আছি, আমরা সবাই সচেতন আছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর থেকে যত গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে এবং ইন পার্টিকুলার যখন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আপনাদের অত্যন্ত গৌরবজনক ভূমিকা ছিল। এটা ছাড়াও অন্যান্য সময় বাংলাদেশের অর্থনৈতিক বিনির্মাণের ভূমিকা ছিল। অ্যাসেট না ভাবার তো কোনো কারণ নেই, বরং আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে আমাদের যতটুকু রেসপেক্ট করা, রেকগনাইজ করা, অ্যাকনলেজ করা উচিত ছিল তার খুবই কম আমরা করতে পেরেছি। এবং আমি আমাদের আপনার মনে আছে ভাই, আমরা যখন প্রথম দায়িত্ব নেওয়া, আমরা প্রথম একটা সিম্বলিক্যালি করতে চাইলাম, আমরা প্রবাসী একটা লাউঞ্জ করলাম বিমানবন্দরে। তারপরে আমরা আরেকটা লাউঞ্জ করেছি হচ্ছে আপনার রাতে যারা এসে মানে দূরের থেকে আসেন, রাত কাটাতে পারেন, এরকম একটা লাউঞ্জ করেছি। ওইখানে আমরা যারা হেল্পিং হ্যান্ড রেখেছি কিছু, ওখানে যারা আপনার বিশেষ করে মিডল ইস্টে, আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি একটু বলি, আমাদের মূল পারপাস ছিল যারা মিডল ইস্টে মালয়েশিয়াতে যায় ওনাদের অনেক বেশি অসুবিধা, তো ওনাদের অসুবিধাগুলো দূর করার জন্য এয়ারপোর্ট সবসময় সাহায্যকারী যারা আছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সবসময় আমরা সাহায্য করেছি। আমরা যে প্রবাসী লাউঞ্জটা করেছি আপনারা দেখলেন, লাউঞ্জটা এত সুন্দর হয়েছিল যে প্রথম কয়েকদিন আমি ওখানে গিয়ে খুব হতাশ হতাম, বিদেশিরা বসে আছে, আমাদের মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছে ওরা বসতেই ইজি ফিল করছেন না। সেটা বিদেশিদের তাড়ানোর জন্য এবং আমাদের প্রবাসী ভাই বোনদের ওখানে ঢোকানোর জন্য অনেকগুলো মেকানিজম করা হয়েছে, এবং ওনারা বসছেন ওখানে। আমি ঘটনাটা কেন বললাম, একটা সিম্বলিক ব্যাপার ছিল। একটা ইনভলভ ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি ইনভলভ ছিলেন। তারপরে আমরা খুব চেষ্টা করেছি, আমরা আবার আপনাদেরকে বলি সরি, যে আমরা মূলত প্রচেষ্টা ছিল মিডল ইস্টে, মালয়েশিয়াতে, সমস্ত দেশে বা থাইল্যান্ডে যে আমাদের যারা প্রবাসী আপনার ওয়েজাররা যান, যারা আপনার রেমিটেন্স পাঠান, ওনাদের স্ট্রাগলটা আপনাদের চেয়ে একটু বেশি কোথায়, ওনাদেরকেই কনসেন্ট্রেট করেছি। আমরা আরো কিছু ব্যবস্থা নিয়েছি, কিন্তু আবার আপনাদের জন্য ধরেন এটা সবসময় ফিল করতাম, বাইরে থেকে যে কেউ ফোন করতো, আপনাদের বাবা বাবাকে উনি করার সমস্যা হতো না, সমস্যাটা তো হয়েছে। দেখো সিম্পল একটা লিগাল চেঞ্জ করতে হয়েছে, যখন আপনার পুরানা যদি পাসপোর্ট থাকে পুরানা ডকুমেন্টের ভিত্তিতেও করতে পারছেন। তারপর আপনারা যে আপনার ওয়েজার বন্ডের একটা কেনার যে সীমা রেখা ছিল সেটা আপনার তুলে ফেলেছি। আমরা আপনার মালয়েশিয়াতে যখন আমাদের শ্রমিক ভাইরা যেতেন, ওনারা কখনোই মাল্টিপল এন্ট্রি ভিসা পেত না, এটা আমরা করতে পেরেছি। 6 তারিখে আমি সৌদি আরবে যাব, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে বাংলাদেশের একটা এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট হবে। আমি কথা বললাম, আমি কিন্তু মানে আমার একটা বললাম, আমার সিনসিয়ারলি মনে হয় আমি যে বাইরে যখন পড়াশোনা করতাম, আমার স্কলারশিপ শেষ হয়ে গিয়েছিল, আমি আপনাদের মানে ভালোবাসা স্নেহের কারণে আমি লন্ডনে ছিলাম, আমার পিএইচডি শেষ করতে পেরেছি। এবং আমি যেই সাপোর্ট, শুধু আমি না, আমি দেখতাম ওখানে যারা বাংলাদেশি কমিউনিটি ছিল, প্রত্যেকে আপনারা যেভাবে বরণ করে নেন, যেভাবে সাপোর্ট করে, যেভাবে দেশের জন্য এগিয়ে আসেন, সবসময় যেভাবে দেশকে নিয়ে ভাবেন, আমার সবসময় মনে হয় বাংলাদেশের মানুষ যেখানেই যায় বাংলাদেশে একজন থাকে। মাঝে মাঝে একটু কষ্ট লাগে যে আপনারা কেন আওয়ামী লীগ, বিএনপি বা বাঞ্ছারামপুর থানা এটা কেন নিয়োগে বা লন্ডনে করবেন, আপনারা কেন মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকবেন, এটা মনে হয়। কিন্তু এটার পিছনে ভালোবাসাটা দেশের প্রতি এটা অভিভূত করে আমাকে।